স্ত্রীর বাচ্চা হওয়ার পর একজন স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন? দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে। একটা স্বামী স্ত্রী ছিল, তারা ভালোবেসে বিয়ে করে। বিয়ের আগে থেকে ছেলেটা মেয়েটার জন্য পাগল ছিল, কারণ মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী। এমনকি অনেক ছেলে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করতো। আর এরপর যখন ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো, আর বিয়ে হওয়ার পর যখন মেয়েটার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর থেকে স্ত্রীকে স্বামীর কাছে ভালো লাগতো না। স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসতো না, আগের মতো আদর করতো না। এরপর একদিন স্বামী একটা ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেছে, দেখেন ডাক্তার, আমরা ভালোবেসে বিয়ে করছি। বিয়ের আগে আমার স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো। দেখেন ডাক্তার, আমার স্ত্রীকে আগের মতো ভালো লাগে না, আগের মতো আমার কাছে সুন্দর লাগে না। এখন আমি কি করতে পারি? লোকটির কাছ থেকে কথা শোনার পর ডাক্তার এসে বলল, এরকম সমস্যা নিয়ে অনেকেই আসে, আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আগে আপনি বলুন কফি খাবেন না চা খাবেন। এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বলল, দেখেন এখানে আমি খেতে আসিনি, আমি সমস্যার সমাধান চাইতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য চা নিয়ে আসেন। এরপর ডাক্তারও চা নিয়ে আসলো। চায়ের কাপে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে, আর আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে, এবং যখন আপনাদের বিয়ে হয়েছে তখন আপনার স্যালারি কত ছিল এবং বর্তমানে আপনার স্যালারি কত? আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, ডাক্তারের কাছ থেকে কথা শোনার পর লোকটি ডাক্তারকে বলল, আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছরের মতো হয়ে গেছে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমরা ভালোবেসে বিয়ে করছি। কিন্তু আমার স্ত্রীকে অনেক কষ্ট করে আমার পেতে হয়েছে, কারণ আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের মধ্যে অনেক ছেলে আমার স্ত্রীকে প্রপোজ করেছিল, কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্ত্রীকে পেয়েছিলাম। বিশ্বাস করবেন না ডাক্তার, তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ আমার স্ত্রী তখন পরীর মতো সুন্দর ছিল। আর যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার স্যালারি ছিল প্রায় 15,000 টাকার মতো, আর এখন আমার স্যালারি হচ্ছে 60,000 টাকা। এরপর ডাক্তার একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আপনি আমাকে বলেন আপনার পরিবারে কে কে আছে এবং বাসার যে কাজগুলো এই কাজগুলো কে করে? এরপর লোকটি ডাক্তারকে বলল, আমার বাসায় আমার মা আছে, বাবা আছে, আমার ছোট্ট একটা বোন আছে, আমার বয়স্ক একটা দাদি আছে, এবং আমার 2.5 বছর একটা বাচ্চা আছে। যেহেতু আমার মা একটু অসুস্থ আর দাদি বয়স্ক, আর আমার বোনকে আমার মা কোনো কাজ করতে দেয় না, সেই ক্ষেত্রে আমার বাসার সব কাজ আমার স্ত্রী করে। এরপর ডাক্তার লোকটিকে আবার জিজ্ঞেস করলো, আপনি মাসে যে স্যালারিটা পান এই স্যালারিটা আপনি কিভাবে খরচ করেন? এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললেন, আচ্ছা এখানে আমি আপনার কাছে আসি সমস্যার সমাধানের জন্য, আপনি কেন আমার পরিবারের কথা জিজ্ঞেস করতেছেন? তখন